শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর তোমরা তো সবাই জানো আমি আছি এখন ত্রিপুরায়। আর এই বছরের দোল পূর্ণিমা ত্রিপুরাতেই দুজন মিলে কাটালাম। বিয়ের পরে একসাথে প্রথম দোল পূর্ণিমা। আর আমার মা বলেছে এবারের দোল পূর্ণিমায় ঠাকুরকে ভোগ বানিয়ে দেবে, তাই সকাল 5টা থেকে উঠে মা কাজে লেগে পড়েছে। তার কারণ এবছরের পূর্ণিমা তো দুদিন পড়েছিল, বৃহস্পতিবার পড়েছিল আবার শুক্রবারও পড়েছিল। তাই বৃহস্পতিবারটা আমরা আর করিনি, কারণ মা কাজে বাজে থাকে তো। তাই শুক্রবারে মা ছুটি নিয়ে শুক্রবারে করেছিলাম। আর শুক্রবারে তো 9টায় ছেড়ে দিয়েছে, তাই 9টার আগে সব কমপ্লিট করতে হবে। আর এদিকে দেখুন, আমাদের বাড়িতে কিন্তু আজকে গোপাল সোনা এসছে, মানে আমার মামার বাড়ির গোপাল সোনা। আর মা এদিকে দোল বানিয়ে দোলের উপর এখন আবির দিয়ে দিচ্ছে। আর কলকাতায় কাদের কাদের এই দোল বানিয়ে আবির দেওয়ার নিয়মটা আছে, মানে পুজো করার, সেটা অবশ্যই জানাবেন। আমাদের ত্রিপুরায় কিন্তু সব বাড়িতে এরমভাবে দোল বানিয়ে আবির দেওয়ায় পুজো করা হয়। আর টাবাইও এদিকে স্নান বান করে জবটা সেরে নিচ্ছে, তারপরে ঠাকুরের চরণে সবাই মিলে আমরা আবির দিয়ে নেব। আর জানেন, আজকে আমার কপালটাই খারাপ। আমি না একটু কিছু প্রবলেমের কারণে আমি আজকে কোনো কাজেই থাকতে পারলাম না, মানে পুজোর কিছু কাজেই থাকতে পারলাম না। সবটাই মা, টাবাই আর আমার দিদা মিলে করেছে। এদিকে দেখুন, বলেছিলাম না দোল বানিয়ে এখানে পুজো করা হবে, সেটাই করে নিচ্ছে। সেটা ঘরের বাইরে করা হয়ে থাকে, তো মা, টাবাই আর বাবা মিলে করে নিল। এখানে টাবাই এদিকে রাতে তো আজকে গোপালকে অভিষেক করানো হবে দোল পূর্ণিমায়, তাই এখানে গোপালের জন্য ফুলের মালা, ফলের মালা বানিয়ে নিচ্ছে। আর ওইদিকে তো জানেন মা রান্নাবান্নার কাজ করছে, সাথে আমার দিদাও এসছে, দিদাও মায়ের সাথে রান্নাবান্নার হেল্প করে দিচ্ছে। আর আমার তো এদিকে কপাল খারাপ, তাই কিছুই ধরতে পারলাম না, আমি এদিকে বসে বসে ভিডিও করছি সবার। একটা কথা জানেন তো, ভগবানের জন্য কাজ করাও কিন্তু অনেকটা ভাগ্যের দরকার। ওই দিন হয়তো আমার ভাগ্যটা একটু খারাপ ছিল। খারাপ বলবো না, আমার বাড়িতে যে গোপাল সোনা এসছে সেটাই অনেক। কারণ আমাদের গোপাল তো জানেন আমার শ্বশুর বাড়িতেই রেখে এসেছি। আমার ওইদিকে শাশুড়িও পুজো করছে, দোল পূর্ণিমায় আমার শাশুড়ি মাও ঘরে পুজো করেছে। জানেন তো, এই দোল পূর্ণিমার দিন আমাদের গোপালকে নিয়ে এসেছিলাম বাড়িতে। এবারে তো আমাদের গোপাল সোনাকে নিয়ে আসেনি, তাই দিদাকে বললাম তোমার গোপালকে একটু আমার কাছে দিয়ে যাও। মায়ের ভোগ বানানো কমপ্লিট, এবার ঠাকুরকে নিবেদন করাও হয়ে গেছে। এবারে মা আরতি করে তারপর পুজো কমপ্লিট করে নেবে। আর আমার মা আর দিদা মিলে আজকে ভোগের অনেক রকম রান্না করেছে। ভোগের রান্নায় কী কী ছিল জানেন? ফ্রাইড রাইস, তারপর পনির তরকারি, মুগ ডাল, একটা সবজির তরকারি, তারপর বেগুনি, আলু ভাজা, পায়েস। আর যেহেতু পূর্ণিমা, তাই মা রাম ঠাকুরের কাছে সিন্নি ভোগও লাগিয়েছে। জানেন তো, আমরা কিন্তু পূর্ণিমায় রাম ঠাকুরের কাছে সিন্নি ভোগ লাগাই। এদিকে টাবাই আবার বসে পড়েছে অভিষেক করানোর জন্য। এটা কিন্তু সন্ধেবেলায়, সকালে আরতি হওয়ার পর মাঝখানে আর কোনো ভিডিও করিনি। আর এটা হচ্ছে সন্ধেবেলায়। বলেছিলাম না সন্ধেবেলায় গোপালের অভিষেক করানো হবে, আবার পুজো করা হবে সন্ধে 6টা নাগাদ। আর জানেন, টাবাই কিন্তু 6টা পর্যন্ত উপোস ছিল। দোল পূর্ণিমায় বরাবরই টাবাই 6টা পর্যন্ত উপোস থাকে, তারপর ভগবানকে অভিষেক করিয়ে তারপরে ভগবানের ভোগ খায়। মা তো সকালবেলা ভোগ লাগিয়ে আরতি করেছিল, এখন আবার ভগবানকে অভিষেক করিয়ে টাবাই আরতি করে নিয়ে আমাদের গোপাল সোনাকে সাজিয়ে দিল। আর দেখুন আমাদের গোপাল সোনাকে আজকে কি ভালো লাগছে না? জানেন তো, ছোটবেলা থেকেই মাকে দেখতাম পূর্ণিমাতে মা রাম ঠাকুরের কাছে সিন্নি ভোগ লাগাতো, আবার অন্নভোগও রান্না করে দিত। এদিকে দেখুন চলে এসছে আমার ভাই বোনেরা। আর দেখুন পুজো শেষ হওয়ার পরে আমার ছোটো মাসির কাণ্ডটা দেখুন। আরেকটা কথা তো বলা হয়নি, আমার ছোটো মাসিকে তো আপনারা কেউ দেখেননি ভিডিওতে আগে। এই যে দিদাকে রং পরিয়ে দিল, হলুদ শাড়ি পরা, ওটা হচ্ছে আমার ছোটো মাসি। আর এখন দেখতে পাচ্ছেন তো সবাইকে কি সুন্দর ভদ্রভাবে আবির মাখানো হচ্ছে। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন আমাদের সেই সুন্দর চেহারাটা কিন্তু আর সুন্দর থাকবে না। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আবির খেলার, এটা হচ্ছে দোল পূর্ণিমার দিনে। আর এখন যে ভিডিওটা দেখছেন টাবাই ভিডিও করছে, সেটা হচ্ছে দোল পূর্ণিমার পরের দিন। আর দেখুন এদিকে আমার মামি আমার বাবাকে কি সুন্দর রং লাগিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমার একটা নতুন মামি। আমাদের বিয়ের কিছুদিন আগেই আমার মামা এই মামির বিয়ে হয়েছিল। পরের একদিন একটা ভিডিওতে এই মামার বাড়ির ভিডিও নিয়ে আসব, অবশ্যই আপনাদের দেখাবো। যারা যারা কলকাতা থেকে দেখছেন আপনারা হয়তো ভাবছেন যে দোল পূর্ণিমার পরের দিন কেন আমরা হোলি খেলছি। কেন জানেন? আমাদের এখানে, মানে আমাদের ত্রিপুরায় দোল পূর্ণিমাতে আমরা কিন্তু হোলি খেলি না।
দোল পূর্ণিমায় কেবল আমরা ঠাকুরের চরণে আবির দিয়ে থাকি। পূর্ণিমার পরের দিন আমরা নিজেরা হোলি খেলে থাকি। আর এদিকে দেখুন চলে এসছে এবার আমার মামার বাড়ি। আর মামার বাড়ি এসেই টাবাইয়ের সব বোনদের মানে টাবাইয়ের শালিদের রং মাখিয়ে একদম ভূত বানিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার দিদিভাই। দিদিভাইও কিন্তু কম যায় না, দেখুন রং মেখে একদম ভূত হয়ে গেছে। আর আমার ভাইটাকে ছোট পেয়ে সবাই মিলে অবস্থা দেখুন কি করছে। আর ভাইও কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে, কেন জানেন? দাদা ভাই দিচ্ছে তো তাই। আমরা যদি দিতাম না বাবা আমাদের সাথে ঝগড়া করতো। আর এদিকে মামাকেও ছাড়িনি, টাবাই মামাকেও দিয়ে দিল। আর দেখুন মামা দিতে দিতে বলছে আমি তোমার মুখেই দিই, চুলে দেবো না, চুলটা নষ্ট হয়ে যাবে। এই বছরের হোলি আমাদের সবার খুব মজা হয়েছে, কেন জানেন? কারণ দিদারা পেল নাচ জামাইকে, আর নাচ জামাই পেল দিদাদের, তারপর শালি শালা সবাইকে নিয়ে হোলি একদম জমজমাটি। আমার দিদার অবস্থা দেখুন, মাথার মধ্যে পলিথিন বেঁধে এসছে, বলছে আমার মাথায় কেউ রং দিও না। আর আমরা 3 বোনে তো একদম ভূত, হাতের মধ্যে একদম বাদুড়ে রং মেখে অবস্থা খারাপ। আর এখন যাকে রং মাখানো হচ্ছে উনি হচ্ছে আমাদের ডাক্তার দাদু, আমার মামার বাড়ির পাশের বাড়ি। দাদু ডাক্তার তো তাই আমি দাদুকে ছোট থেকে ডাক্তার দাদু বলে ডাকি। দাদুকেও ছাড়িনি আমরা, সবাই রং মেখে একদম অবস্থা খারাপ। আর দাদুর সাথে অনেক দিন পর দেখা হলো তো তাই একটু প্রণাম করে নিলাম। আর এদিকে রং খেলা আজকে তো মনে হয় না শেষ হবে। আর জানেন আমার একটা ছোট বোন কি করেছে? ও না লুকিয়ে গিয়ে বাদুড়ে রং নিয়ে এসছে। আর আমরা তো বলেছিলাম আবির দিয়েই শুধু খেলবো, আর বাদুড়ি রং মাখিয়ে সবার অবস্থা তো খারাপ করে দিয়েছে। আর জানেন সেই রং তুলতে আমাদের যে কত কষ্ট হয়েছে, বাবা রে বাবা। আপনাদের সবাইকেই বলবো এই বাদুড়ের রং দিয়ে কখনো খেলবেন না, খুব কষ্ট হয়, সেটা স্কিনের পক্ষেও খারাপ আর ভালো না। আমরা তো জানতাম না, মামার বোনটা লুকিয়ে নিয়ে এসছে। আর ভাইয়ের অবস্থা দেখুন, ও একদম কল খুলে বসে পড়েছে, বলছে আমার রং তুলতেই হবে। আমাদের বাড়িতে আজ সবাই একদম ভাই বোন দিদা মামা মামি সবাই মিলে খুব মজা করেছি। আর আমার বাবাকে দেখুন আমার মামির সাথে একটু পোজ মেরে নিল, দুজনেই ভূত হয়ে আছে। আর টাবাইয়ের অবস্থা দেখেছেন? চেনাই যাচ্ছে না, মুখটাকে পুরো বাদুড়ে মুখ করে নিয়েছে। আর আমার ভাইয়ের অবস্থা দেখুন, ও তো একদম দাদাকে পেয়ে আত্মহারা। যাই হোক, বিয়ের পরে আমাদের একসাথে প্রথম হোলি খেলা। আর টাবাইকে নিয়েও আমার মামার বাড়িতে সবাই একসাথে প্রথম হোলি খেলা, সবাই মিলে খুব মজা করেছি একসাথে। দেখলেন তো সবার চেহারাটা একবার? ভিডিওর প্রথমেই বলেছিলাম না যে এখন তো ভদ্র রং খেলা হচ্ছে। আর এখন তার মধ্যে দেখুন টাবাইয়ের অবস্থা, এক বল জল মাথায় ঢেলে নিয়েছে। কেন জানেন? ওই যে বাদুড়ের রং বলেছিলাম, এই রং তুলতে আমাদের প্রায় ওই 1 থেকে 2 ঘন্টা সময় লেগে গেছে সবার। আর এবারে চলে এসেছি সন্ধেবেলায়, রং টং তুলে একদম সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবাই চলে এলাম ঠান্ডাই খেতে। এই রং খেলার দিন অনেককেই তো দেখতে পাই ভাং খেয়ে বসে আছে, আমরা তো আর সেটা করতে পারবো না, তাই আমরা বলছি সবাই মিলে ঠান্ডাই খাবো। তারপর টাবাই বলছে দাঁড়াও আমি সবাইকে আজকে ঠান্ডাই বানিয়ে খাওয়াবো, আমি কিন্তু ভালো ঠান্ডাই করতে পারি। সত্যিই তাই, জানেন কি ভালো হয়েছিল ঠান্ডাইটা। আমি এখন ভিডিওটা এডিট করছি তো এখন আবার লোভ লাগছে আমার। এখানে ফলের মধ্যে নিয়েছিল ওই আঙ্গুর, কালো আঙ্গুর, তারপর কলা, তারপর বেদানা, তারপর আপেল, এই সব কিছু নিয়ে তার মধ্যে ছিল কাজু কিশমিশ। ঠান্ডাটা যা ভালো হয়েছিল না। আর এদিকে আমরা সব ভাই বোনরা অপেক্ষা করছি কখন ঠান্ডাটা তৈরি হবে আর আমরা সবাই মিলে খাবো। আর আমরা এদিকে আমুলের যে দুধটা আছে না সেটা ব্যবহার করেছি, তার সাথে আমুল কুল জমে একদম পুরো ক্ষীর, কি ভালোই যে হয়েছিল। এদিকে ঠান্ডায় আমাদের প্রায় কমপ্লিট, এবারে ঠান্ডায় খাওয়ার পালা। আর খেয়ে দেখুন সবার রিয়াকশানটা কি হয়। আর সত্যি কথা বলতে জানেন, এই ফার্স্ট টাইম কিন্তু আমি ঠান্ডায় খেলাম। আর প্রথম দেখে বলছিলাম এটা তো দেখতে সিন্নির মতো লাগছে, আসলে তো তা না। মহারাজের অবস্থা দেখুন একবার, পুরো হাঁড়িটাই নিয়ে বসেছে, বলছে আমি বিক্রি করছি তোমরা খাও। আমরা ভাই বোন নিয়ে বসে পড়েছি ঠান্ডায় নিয়ে, এবারে একে একে সবাই মিলে খেয়ে নেব। এদিকে আমার দিদিভাই সবাইকে নিয়ে ঠান্ডায় দিচ্ছে আর বলছে টাবাই বানিয়েছে একবার খেয়ে দেখো কেমন হলো। আমাদের আজকের এই দোল পূর্ণিমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। বাই।